বাড়িতে বানিয়েছিলাম সিমাই ফুড কাস্টার্ড ফালুদা আর বানিয়েছিলাম সিমাই কাস্টার্ড ঠান্ডায়। ভীষণ ভালো খেতে হয়। আর এখন তো রমজান মাস চলছে, যারা রোজা রেখেছে তারা কিন্তু বিকেলে বাড়িতে এটা বানিয়ে খেতে পারে। আর বাড়ির সবাইকে বানিয়ে দিলে তো সবাই ভীষণ খুশি হবে। এখন তো গরমকাল চলছে, সারা গরমকাল জুড়ে কিন্তু এটা বানিয়ে খেতে পারো। ভীষণ ভালো খেতে হয় কিন্তু। আর বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারা তো সিমই খেতে ভীষণ পছন্দ করে। তাদেরকে যদি এরকম কিছু একটা বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা এমন একটা জিনিস, বাচ্চা থেকে বুড়ো কিন্তু সবাই একদম চেয়ে চেয়ে খাবে। অপূর্ব স্বাদের খেতে হয় কিন্তু এটা। আর সামনে কিন্তু আসছে ঈদ, ঈদ স্পেশাল কিন্তু এটা বাড়িতে বানালে সবাই ভীষণ পছন্দ করবে। তো তার জন্য প্রথমে এখানে দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। বেশ অনেকটা পরিমাণ কিন্তু ঘন করতে হবে দুধটাকে। আচ্ছা, তোমরা তো সিমই আগে খেয়েছো, তবে সিমই ফুড কাস্টার্ডটা খেয়েছো কিনা জানি না। তবে একবার আমার এই রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। ঈদে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আমরা কিন্তু বাড়িতে এটা গরমে বারবার কিন্তু বানিয়ে খেতে পারি। কোনো গেস্ট এলেও কিন্তু এইভাবে কিন্তু একটু মিষ্টিমুখ করানো যেতেই পারে। একটু অন্যরকম জিনিস, এটা খাবার থেকে না দেখতে এত বেশি ভালো লাগে। বিশেষ করে এত পরিমাণ ফ্রুট দেওয়া থাকে এর মধ্যে, আর ভীষণ টেস্টি হয় কিন্তু এটা খেতে। কড়াইতে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে লাচ্চা সিমইগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, সিমই কিন্তু খুব বেশি ভাজলে কিন্তু গন্ধ করবে। লাল লাল হলে কিন্তু ওর ওপর থেকে দুধ দিয়ে দেবো। আর ড্রাই ফ্রুটের মধ্যে কাজু আর কিশমিশ দিচ্ছি। কাজু আর কিশমিশটাকে কিন্তু আজকে রোস্ট করিনি। তো তোমরা চাইলে কিন্তু রোস্ট করেও দিতে পারো, মানে ভেজে দিতে পারো। তো আমি দিয়েছি এমনি দুধের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার কিন্তু বেশ অনেকটা পরিমাণ চিনি দিতে হবে। সিমইতে কিন্তু প্রচুর পরিমাণ চিনি লাগে। চিনির বদলে কিন্তু বাতাসাও দেওয়া যেতে পারে। চিনি অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু এখানে বাতাসাও অ্যাড করতে পারো। এবার কিছুটা দুধে কিন্তু কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। তো এর সাথে কিন্তু কর্নফ্লাওয়ার মেশানো যেতে পারে, তাহলে কিন্তু একটু ঘনটা বেশি হয়। এবার কিছুটা চিয়া সিড, মানে ওই তুলসীর বীজ ভিজিয়ে রেখেছি সিমই কাস্টার্ড ঠান্ডাই বানাবো বলে। এবার সমস্ত ফ্রুটগুলোকে কেটে নিচ্ছি। এই সিজনে যত ফ্রুট পাওয়া যায় আমি তো দিয়েছি বেদানা, আপেল, 2 ধরনের আঙুর দিয়েছি, কলা দিয়েছি। তো তোমাদের কাছে যেই ফ্রুটগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলো দেবে। তো বেদানাটা দিলে, আঙুর দিলে কিন্তু একটু বেশি টেস্টি হয় আর কি। যখন খাওয়া হয় তখন কিন্তু এটা মুখে লাগলে কিন্তু খুব ভালো হয়। অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো ঈদে। আর এমনি সময় গরমে কিন্তু বানিয়ে খেতে পারো। সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয় কিন্তু এটা। এবার সমস্ত ফ্রুটগুলোকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ যদি ফ্রিজে এটাকে সেট করতে দাও তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর আমার দেখে তো তর সামলায়নি, একদম এত ভালো লেগেছে দেখে। আর এটা দেখতে এত লোভনীয় লাগে না, এমনি খেতে ইচ্ছে করবে। ভীষণ ভালো খেতে হয়, অবশ্যই ট্রাই করো। এবার কিন্তু বানাচ্ছি ঠান্ডায়। এটা কিন্তু খেতে সত্যি ভালো লাগে। আর বিশেষ করে যারা ডায়েট করছে তারা কিন্তু এই চিয়া সিড দিয়ে কিন্তু এটা একবার ট্রাই করতে পারো। সত্যি বলছি খুব ভালো খেতে হয়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা যে দেখে এটা কি ভালো লাগবে তাদের। আমি তো যখন সাজাচ্ছিলাম আমাদের হিয়া তো এত পছন্দ করেছিল। তো এই ঠান্ডাটা বানানোর সময় প্রথমে দিয়েছি তুলসীর বীজ, তার উপর থেকে সিমই কাস্টার্ডটা দিয়েছি, তারপরে ফ্রুটগুলো দিয়েছি, আর আইস জেলি এখানে দিয়েছি। এখানে এমনি জেলি ইউজ করা যেতে পারে, তবে আমি আইস জেলি দিয়েছি। এবার ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট দিয়েছি। এটা যদি ফ্রিজে রেখেও বানিয়ে খেতে পারো সেটা তো খুব ভালো খেতে হয়। আর এটা কিন্তু অবশ্যই ঈদে একবার হলেও ট্রাই করো, অসম্ভব ভালো খেতে হয়।